আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার আসরের নামাজ আদায় করার পরে আপনারা যদি ছোট্ট দোয়াটি 3বার দেখেও পড়েন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন তার জীবনের সমস্ত গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে, তার পরিবার সংসারে রিজিকে বরকত আসবে, অভাব অনটন দূর হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমি অনুরোধ করছি আমার দিনী ভাই বোনেরা, আপনারা প্রত্যেক বৃহস্পতিবার এবং শুক্রবার আসরের নামাজ আদায় করার পর থেকে নিয়ম মেনে এই ছোট্ট দোয়াটি 3বার পাঠ করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আরবি হিসেবে তারিখ শুরু হয় পূর্ববর্তী সন্ধ্যার পর থেকে, অতএব বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জুমাবারের অন্তর্ভুক্ত। জুমার দিন শুরু হলেই কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে নজর দেওয়া উচিত, কেননা জুমার পুরো দিনটি আমলের ও দোয়া কবুলের উপযুক্ত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকিনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াতে বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টি রাত এমন রয়েছে যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বর জুমার রাত, 2 নম্বর রজব মাসের প্রথম রাত, 3 নম্বর শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ শবে বরাতের রাত, 4 নম্বর ঈদুল ফিতরের রাত এবং 5 নম্বর ঈদুল আজহার রাত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই 2 ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। এই হাদিসের আলোকেই আলেমেরা বলে থাকেন বৃহস্পতিবারে বিবাদ মিটিয়ে নেওয়া উচিত, কেননা যেসব মুসলমান ঝগড়া করে অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয়দের সঙ্গে বা আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এছাড়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে ও রাতে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর 1বার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। এটি বাইহাকির একটি হাদিস। এছাড়াও জুমার দিন ছাড়াও আমরা যদি বেশি বেশি দরুদ পাঠ করতে পারি এর ফজিলত অনেক বেশি। দিনী ভাই বোনেরা, জুমার দিন ছাড়াও দরুদ পাঠের অনেক ফজিলত রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসারও একটি নিদর্শন বহন করে। তাই তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে, এবং যে ব্যক্তি পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করবে সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করবে। সুবহানাল্লাহ। তাই আমরা পবিত্র জুমার দিন এবং পবিত্র বৃহস্পতিবারের দিন আসরের নামাজ আদায় করার পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টি বেশি বেশি আমল করার চেষ্টা করব, অন্তত দরুদ বেশি বেশি পড়ার চেষ্টা করব। কারণ আপনি যত আমলই করুন না কেন, উল্লেখিত সব আমল ছাড়াও, পবিত্র নিয়মকানুন ছাড়াও আপনারা পবিত্র জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করবেন। এর ফজিলত বর্ণনা করা হয়েছে হাদিস শরীফে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। হাদিসে কুদসিতে এমনটি বলা হয়েছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো। কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর 1বার দরুদ পড়ে আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছাকাছি বা আমার সবচেয়ে নিকটতম হবে। এটি তারগিব শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। তাই আমরা পবিত্র জুমার দিনে অন্যান্য যত আমলই করুন না কেন, পবিত্র জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত দিন থেকে শুরু করে আমরা অবশ্যই দরুদ ও ইস্তেগফার পাঠ করব। তাই অনুরোধ করছি, পবিত্র জুমার দিন
দিন আসরের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনই ভাই বোনেরা। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল করা হয় এবং বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদে এটি বলা হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায় করার পরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এই সময়টিতে আমরা বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি করার চেষ্টা করব। আমি প্রথমে যে দোয়াটি শিখিয়ে দেব, এই দোয়াটি পবিত্র কোরআনুল কারীম থেকে নেওয়া গুনাহ মাফের দোয়া। আমি নিয়মটি সুন্দর করে শিখিয়ে দেব, ভিডিওটি দেখতে থাকুন। আশা করি এই নিয়মে আমল করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেনই। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে গুনাহ করে ফেলি, কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজই হলো তওবা করে নেওয়া। আর তওবা মানেই হলো গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন, তোমাদের মাফ করবেন। এটি সুনান ইবনে মাজাতে বলা হয়েছে। তাই গুনাহ হয়ে গেলে আমাদের সবার আগে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করা এবং গুনাহ থেকে মাপ চাওয়া উচিত। যদি সম্ভব হয় অন্তত 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে তারপরে তওবা ইস্তেগফার পাঠ করে এই দোয়াটি অন্তত কষ্ট করে হলো 3 বার পাঠ করব। আর আমরা যেহেতু বৃহস্পতিবার এবং শুক্রবার আসরের নামাজের পরে আমলটি করব, তাই এই আমলটি করার আগে দরুদ ইস্তেগফার পড়ে নিয়ে তারপরে দোয়াটি 3 বার পড়ব। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে 3 বার পাঠ করব। আশা করি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন অথবা মোবাইলে ছবি উঠায় নিয়েছেন। এই দোয়াটি আপনারা দেখে দেখে পড়তে পারবেন ইনশাআল্লাহ। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে বলা হয়েছে। এছাড়া অভাব অনটন থেকে বাঁচার জন্য আপনাদেরকে একটি ছোট্ট আমল শিখিয়ে দিচ্ছি এবং একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি, যেটি আপনি 3 বার পাঠ করবেন। আপনি যদি অভাব থেকে বাঁচতে চান, পরিবার সংসারে রিজিক আনতে চান, সমস্ত পেরেশানি দূর করতে চান, তাহলে অন্তত 100 বার প্রতিদিন আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। শুধুমাত্র এতটুকু পড়লেই হবে ইনশাআল্লাহ। যে কোনো সময় চলতে ফিরতে, উঠতে বসতে, নামাজের পরে কিংবা ওযুর পরে কিংবা ফরজ নামাজের সালাম ফিরানোর পরে, যেহেতু আমরা 3 বার করে ইস্তেগফার পড়ে থাকি। এছাড়া অন্যান্য যখনই সময় পাবেন তখনই অন্তত 100 বার করে ইস্তেগফার পাঠ করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। এটি আবু দাউদ এবং ইবনে মাজাহ থেকে বর্ণিত একটি হাদিস। তাই আপনি যদি সত্যিই অভাব দূর করতে চান, তবে প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শেখানো পদ্ধতিতে আপনাকে আমল করতে হবে। তেমনই একটি দোয়া আছে, সেই দোয়াটি আমি শিখিয়ে দিচ্ছি। আপনার এই দোয়াটি কষ্ট করে 3 বার পাঠ করবেন বৃহস্পতিবার এবং শুক্রবার আসরের নামাজ আদায় করার পরে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এইভাবে 3 বার পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমি আপনার কাছে হিদায়াত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং আপনার কাছে সামর্থ্য তথা সচ্ছলতা কামনা করি। সহিহ মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদ এই হাদিসটি রয়েছে। আমরা এবার নিয়মটি শিখিয়ে দিচ্ছি। আপনারা কষ্ট করে প্রত্যেক বৃহস্পতিবার এবং শুক্রবার আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত সময়টিতে কম করে হলেও 11 বার আস্তাগফিরুল্লাহ আগে পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 11 বার পড়ে নেবেন এবং আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এটি 11 বার পড়বেন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট দরুদটিও 11 বার পড়তে পারেন।
যদি সম্ভব হয় এই ইস্তেগফার এবং এই ছোট্ট দরুদটি অন্তত 11 বার পড়ে নেওয়ার পরে কোরআনে বর্ণিত গুনাহ মাফের যে দোয়াটি দেখাচ্ছি এটি 3 বার পাঠ করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এইভাবে 3 বার পাঠ করবেন। এবং আপনার পরিবার সংসারে যাতে অভাব অনটন দূর হয়ে যায়, রিজিকে বরকত আসে, ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা হয়, তার জন্য আপনাদেরকে এই ছোট্ট দোয়াটি 3 বার পড়তে বলবো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এভাবে অন্তত 3 বার পড়ে আবারও দরুদ পাঠ করে নেবেন। শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে অন্তত 11 বার এই দরুদটি পাঠ করার পরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার শুরুতেই আপনারা আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহা পড়বেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করবেন। আমাদের দোয়া ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে, কারণ আমরা জানি দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহর নবী প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়তে হবে। এটি হাদিসে রয়েছে। দিনী ভাই বোনের, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না এবং কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া কবুল হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের দ্বিতীয় যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোতে বিস্তারিত আলোচনা করেছি, ভিডিও দিয়েছি। আশা করি আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। ভিডিওগুলো দেখার জন্য চ্যানেল থেকে দেখে নেওয়ার অনুরোধ করছি। পরবর্তী নতুন আমলের যে ভিডিওটি আমরা দেব সেটি যাতে আপনি মিস না করে ফেলেন, আপনি দেখতে পান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।